জিও একাডেমিতে সবাইকে স্বাগতম। আচ্ছা, মহাকাশে ভেসে থাকা একটা অদৃশ্য জাল যেটা আমাদের পুরো পৃথিবীকে পথ দেখাচ্ছে, ব্যাপারটা শুনতে দারুণ লাগে না? চলুন আজ আমরা সেটাই জানব। কখনো কি মনে হয়েছে যে আমাদের ফোনটা ঠিক কিভাবে জেনে যায় আমরা কোথায় আছি? মানে যখনই আমরা ম্যাপ দেখে রাস্তা খুঁজি বা একটা ক্যাব বুক করি, একটা অদৃশ্য শক্তি যেন আমাদের ঠিক ঠিক পথ দেখিয়ে দেয়। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মাথাতেই কোনো না কোনো সময় এসেছে, তাই না? তো আজ আমরা ঠিক সেই অবিশ্বাস্য অদৃশ্য পরিকাঠামোটার কথাই বলবো যেটা আমাদের গোটা বিশ্বকে চালাচ্ছে, গ্লোবাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা সংক্ষেপে জিএনএসএস। আর এটা কিন্তু শুধু রাস্তা দেখানোর ব্যাপার না, আমাদের আধুনিক জীবনের প্রায় সবকিছুর সাথেই এটা জড়িয়ে আছে। চলুন এই অসাধারণ প্রযুক্তির ভেতরে ঢুকে দেখা যাক। তো আজকের এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে জানব এই বিশ্বের অদৃশ্য নেটওয়ার্কটা আসলে কি। তারপর দেখব জিপিএস মানে এর সবচেয়ে পরিচিত সদস্যের গল্প। এরপর জানব আমাদের ফোন কিভাবে আমাদের খুঁজে পায়, কখন এই জিপিএস ভুল করে, আর সবশেষে কিভাবে এই প্রযুক্তিটা আমাদের সবকিছু চালাচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই চিনে নেওয়া যাক এই বিশ্বজোড়া স্যাটেলাইটের নেটওয়ার্কটাকে। জিএনএসএস বা গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম নামটা শুনতে বেশ ভারী, কি তাই না? কিন্তু সহজ করে বললে এটা হলো মহাকাশে থাকা অনেকগুলো স্যাটেলাইটের একটা টিম। ওরা সবাই মিলে একসাথে কাজ করে আর আমাদের পৃথিবীর যে কোনো জায়গার একদম সঠিক অবস্থান, সেখানে যাওয়ার পথ, এমনকি নিখুঁত সময়টাও বলে দিতে পারে। এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিভাবে স্যাটেলাইটগুলো একটা জালের মতো করে পুরো পৃথিবীকে ঘিরে রেখেছে। আর ওদের এই নিখুঁত বিন্যাসের কারণেই কিন্তু আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন সবসময় ওদের সিগন্যাল পাই। আচ্ছা, আমরা তো কথায় কথায় জিপিএস বলি, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো জিপিএস একা নয়, এটা আসলে একটা বিশাল পরিবারের মতো। যেমন ধরুন, আমেরিকার আছে জিপিএস, রাশিয়ার আছে গ্লোনাস, ইউরোপীয় ইউনিয়নের গ্যালিলিও আর চীনের বেইরো। এরা সবাই মিলেই কিন্তু এই গ্লোবাল টিমটা তৈরি হয়েছে। তো এই বড় পরিবারের সবচেয়ে পরিচিত সদস্য, যার নামটা আমাদের সবার মুখে মুখে, সেটা হলো জিপিএস। চলুন এবার ওর গল্পটাই শোনা যাক। জিপিএসের কিন্তু একটা অন্য নামও ছিল, ন্যাভস্টার। এটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র বানিয়েছিল তাদের মিলিটারির ব্যবহারের জন্য। ভাবুন তো, ওদের বিভিন্ন সামরিক অপারেশনে এটা কি বিশাল একটা পরিবর্তন এনেছিল। এর গল্পটা শুরু হয়েছিল সেই ১৯৭০-এর দশকে, আর তখন এটা ছিল শুধু মিলিটারির জন্য। কিন্তু ১৯৮৩ সালে একটা দারুণ ঘটনা ঘটে, এটাকে সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। আর এখন তো ৩০টারও বেশি আধুনিক স্যাটেলাইট দিন-রাত আমাদের সেবা দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে মজার প্রশ্নে। আমাদের হাতে যে ছোট্ট ফোনটা থাকে, সেটা মহাকাশে থাকা স্যাটেলাইটগুলোর সাথে কথা বলে কিভাবে, নিজের অবস্থানটা বের করে ফেলে? এর পেছনে কিন্তু ৩টে মূল অংশ কাজ করে। পুরো জিপিএস সিস্টেমটা আসলে ৩টে ভাগের একটা দল। প্রথমত, মহাকাশে থাকা স্যাটেলাইটগুলো। দ্বিতীয়ত, পৃথিবীতে বসে থাকা কন্ট্রোল স্টেশন। আর তৃতীয়ত, আমরা মানে ব্যবহারকারীরা, যাদের হাতে ফোন বা জিপিএস রিসিভার আছে। এই ৩টে অংশ সবসময় একে অপরের সাথে যোগাযোগ রেখে চলে। প্রথমে আসা যাক মহাকাশের কথায়। ভাবুন তো, প্রায় ২০,২০০ কিলোমিটার ওপরে ৩০টারও বেশি স্যাটেলাইট ৬টা আলাদা আলাদা পথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আর ওদের এই সাজানোটা এতটাই নিখুঁত যে আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমাদের মাথার উপরে সবসময় অন্তত ৪টে স্যাটেলাইট থাকবেই। এরপর হলো নিয়ন্ত্রণ অংশ, মানে কন্ট্রোল সেগমেন্ট। পৃথিবীতে থাকা এই স্টেশনগুলো হলো স্যাটেলাইটদের অভিভাবকের মতো। ওরা সারাক্ষণ স্যাটেলাইটগুলোর ওপর নজর রাখে। স্যাটেলাইটের ঘড়িতে ১ সেকেন্ডের এদিক ওদিক হলে বা স্যাটেলাইটটা যদি নিজের পথ থেকে একটুও সরে যায়, সঙ্গে সঙ্গে এই স্টেশনগুলো সিগন্যাল পাঠিয়ে সব ঠিক করে দেয়। আর সবশেষে হলাম আমরা, মানে ইউজার সেগমেন্ট। আমাদের হাতে থাকা ফোনটা কি করে? ও প্রথমে অন্তত ৪টে স্যাটেলাইট থেকে সিগন্যাল শোনে। তারপর হিসাব করে যে প্রত্যেকটা সিগন্যাল আসতে ঠিক কতটুকু সময় লেগেছে। এই সময়টা মেপেই ফোনটা প্রত্যেকটা স্যাটেলাইট থেকে নিজের দূরত্ব বের করে ফেলে। আর যেই 4টি দূরত্ব পাওয়া গেল, অমনি একটা বিশেষ জ্যামিতিক পদ্ধতিতে ফোনটা নিজের একদম সঠিক অবস্থানটা হিসাব করে ফেলে। এই অসাধারণ পদ্ধতিটার নামই হলো ট্রাইলেটারেশন। আচ্ছা, একটা দারুণ মজার তথ্য দিই। আমরা তো ভাবি জিপিএস মানে লোকেশন, তাই না? কিন্তু জানেন কি, জিপিএস আসলে লোকেশনের থেকেও সময় নিয়ে বেশি কাজ করে। এর আসল ভিত্তিটাই হলো নিখুঁত সময়। প্রত্যেকটা জিপিএস স্যাটেলাইটে একটা করে অ্যাটমিক ঘড়ি আছে, যা এতটাই নির্ভুল যে কল্পনা করাও কঠিন। আর এই নিখুঁত সময়ের সিগন্যালটা শুধু আমাদের পথ দেখায় না, এটা কিন্তু আমাদের পাওয়ার গ্রেড, শেয়ার বাজার, এমনকি ইন্টারনেট, এই সব কিছুর সময়কে একদম ঠিকঠাক রাখে, মানে পুরো বিশ্বকে এক সুতোয় বেঁধে রাখে।
কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, জিপিএস কি সবসময় 100% সঠিক? উত্তরটা হলো না। মাঝে মাঝে কিন্তু এতেও ভুল হতে পারে। চলুন তো দেখি এই ভুলগুলো কেন আর কিভাবে হয়। একবার ভাবুন, মহাকাশ থেকে একটা খুব দুর্বল রেডিও সিগন্যাল প্রায় 20,000 কিলোমিটার পথ পেরিয়ে আমাদের ফোনে আসছে। এই লম্বা পথে আসতে গিয়ে আমাদের বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ারের মধ্যে দিয়ে যাওয়ার সময় সিগন্যালটা একটু ধীর হয়ে যায়। আবার ধরুন, শহরের বড় বড় বিল্ডিং বা পাহাড়ে ধাক্কা খেয়েও সিগন্যালটা আমাদের কাছে পৌঁছাতে একটু দেরি করতে পারে। এইসব ছোটখাটো কারণেই কিন্তু হিসাবে সামান্য ভুল হয়ে যেতে পারে। তাহলে এর সমাধান কি? সমাধানটাও কিন্তু দারুণ। এর নাম ডিফারেনশিয়াল জিপিএস বা ডিজিপিএস। এখানে কি করা হয়? পৃথিবীতে এমন একটা রিসিভার বসানো হয় যার লোকেশন আমরা আগে থেকেই একদম সঠিকভাবে জানি। এবার ওই রিসিভারটা জিপিএস সিগন্যালে কি ভুল আসছে সেটা ধরে ফেলে। তারপর আশপাশের বাকি সব জিপিএস ডিভাইসকে একটা মেসেজ পাঠিয়ে দেয় যে এই ভুলটা ঠিক করে নাও। আর এতেই আমাদের লোকেশনটা আরও অনেক বেশি নিখুঁত হয়ে যায়। তো আমরা অনেক কিছু জানলাম। এবার চলুন দেখি এই প্রযুক্তিটা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের প্রায় সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গাড়ি চালানো থেকে শুরু করে প্লেন বা জাহাজের পথ দেখানো, জমি জরিপ করা, আবহাওয়ার পূর্বাভাস দেওয়া, এমনকি বড় বড় ব্রিজ বা ড্যাম তৈরি করা, এমন কোনো জায়গা নেই যেখানে জিপিএস নেই। এটা সত্যি আমাদের আধুনিক সভ্যতার একটা মূল ভিত্তি। তাহলে সবশেষে কি দাঁড়ালো? জিপিএস মানে শুধু কয়েকটা স্যাটেলাইট নয়, তাই তো? এটা আসলে মহাকাশ বিজ্ঞান, পদার্থবিদ্যা আর গণিতের এক অবিশ্বাস্য মিলবন্ধন, যেটা আমাদের প্রতিদিনের জীবনকে পথ দেখিয়ে চলেছে। এই প্রযুক্তিটা তো মহাকাশ থেকে আমাদের পুরো পৃথিবীকে হাতের মুঠো এনে দিল। এখন প্রশ্ন হলো, এরপর আমরা কি অন্বেষণ করব? আমাদের জ্ঞানের যাত্রার পরের স্টেশনটা কোথায়? জিও একাডেমির সাথে শেখার এই সফরটা যদি ভালো লেগে থাকে, তাহলে আরও এমন সব ভৌগোলিক পাঠের জন্য লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।